এই ছবিটা দেখেন, একজন কোটিপতি বাবা তার মেয়ের জন্য মেয়ের শাশুড় বাড়িতে এক ট্রাক কোরবানির ঈদের মালামাল পাঠাচ্ছে। বিষয়টা নতুন নয়, আমাদের চট্টগ্রাম শহরে এটা প্রতিনিয়ত চলে, প্রতি বছর চলে, প্রতি মানুষের কাছে চলে। যার আছে সে ঢেলে দেয়, যার নাই তার কথা তলে থাকতে হয়। কেন কথা তলে থাকতে হয় আমি বিষয়টা বোঝাই। একজন ব্যক্তি, একজন কৃষক দিন আনি দিন খায়, তার 2টা ছেলে 2টা মেয়ে, এর মধ্যে একটা মেয়ের বিয়ে দিয়েছে, তার পুরো সংসার চালাতে হয় 500 কিংবা 600 টাকা বেতনে। এখন সে কিভাবে তার মতো এক ট্রাক মালামাল দিবে, কিভাবে তার মতো একটা গরু দিবে? বিষয়টা যখন মেয়ে শাশুড় বাড়ি বোঝে না তখন ওদেরকে তাকাই দিবে, ওই ছেলেটার শাশুড় বাড়ি থেকে এক ট্রাক মালামাল দিচ্ছে, তোমার বাবা কেন দিতে পারতেছে না? এখন বুঝেন একটা মেয়েকে তার মেয়ে শাশুড় বাড়িতে সে কিভাবে একটা গরু দিবে, কিভাবে 2 বস্তা চাউল দিবে, কিভাবে কি বাকি জিনিসগুলো দিবে, কোত্থেকে দিবে? তার তো ইনকামটা নাই। কিন্তু যখন দিতে পারবে না তখন ওর শাশুড়ি বলবে ওর শাশুড় বাড়ি থেকে এক ট্রাক মালামাল পাঠাচ্ছে, তোমার বাবা কেন দিতে পারতেছে না? কথা তলে থাকতে হয়। এই কথা নিতে না পারে কত মেয়ে নিয়ে আত্মহত্যা করছে, মানে কি নিজের বাবাকে মুখ পুড়ে বলতে পারতেছে না তার এখানে কি অত্যাচার করতেছে, তার মাকে মুখ পুড়ে বলতে পারতেছে না এখানে কি আমাকে কি মারধর করতেছে, তার ভাইকে বলতে পারতেছে না তার কষ্টগুলো। এগুলো নিতে না পেরে এরকম প্রতি বছরে আমাদের দেশে কি এরকম বিবাহিত মেয়ে শাশুড় বাড়িতে আত্মহত্যা করতে বাধ্য হয়। এটার কোনো নিয়ম নেই। আমাদের দেশে যৌতুক চলে না, কিন্তু একটি বিয়ের পর এরকম যৌতুকগুলো বন্ধ হয় নাই। আমাদের চট্টগ্রামের কথাই আসে না, একটা মেয়ে বিয়ে দিতে 5 লক্ষ টাকা খরচ হবে। শুধু এই 5 লক্ষ টাকা এনাফ না, এর ভিতরে আরো 5 লক্ষ টাকা সারা বছর দিতে হবে। ঈদ সিজনে ঈদ কাপড় দিতে হবে, কুরবানি সিজনে গরু ছাগল দিতে হবে, তারপর বিভিন্ন আম কাঁঠালের দিনে আম কাঁঠাল দিতে হবে। এগুলা কোনো বন্ধ করা হয়নি আমাদের চট্টগ্রামে। আরে বোন, তার বাবার থেকে টাকাটা থাকতে হবে, তো না থাকলে কোত্থেকে দিবে? বিষয়টা কেউ বোঝে না। আর কোটিপতি বাবা আপনার আসে বিদায় দিচ্ছেন, কিন্তু আরেকজন খুব গরিব দিন আনি দিন খায় দিন মজুরি বাবার কি হবে? তার আঙ্গুল দিকে সবাই কথা বলতেছে, তার কথা নিচে থাকতে হচ্ছে। এই বিষয়টা আপনার থেকে বুঝতে হবে। আপনার টাকা আছে বিদায় আপনি দিতে পারছেন, অন্যজনের টাকা নেই তাদের কথা তল থাকতে হচ্ছে। তবে এরকম প্রতিনিয়ত একের পর এক কি এখানে খরচ বের হয়। একটি মেয়ে বিয়ে দেওয়া মানে একটা জবাই করে একদম গরিব বাবাকে। বিষয়টা কেউ বোঝে না। আর এইসব উচিত কথা বলি বিদায় আমি খারাপ, আমি থেতো, আমি খারাপ অবস্থানে দাঁড়িয়ে বলতেছি কোকা-কোলার মতো এইসব পরিবারকেও বয়কট করুন।